প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইন সার্ভিস ক্যান্ডিডেটদের নিয়ে এটা ভিডিওটা তৈরি করছি। তোমরা যারা যারা 11-12-এ আসো তাদের মধ্যে অনেকটা অংশই ইন সার্ভিস ক্যান্ডিডেট, এবং তাদের মধ্যে কয়েকটা প্রশ্ন এখন অ্যারাইজ করছে যে আমাদের তো কাউন্সিলিং এর মধ্যেই, তো কাউন্সিলিং হয়ে গেলে আমাদের কি পরিস্থিতি হবে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের একটু সিচুয়েশনটা একটু আলাদা রকম। যারা ফ্রেশ জয়েনিং করবে, অর্থাৎ যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না। কিন্তু ইন সার্ভিসদের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু দ্বিধাদ্বন্দ্বে আসো কি পেপারস লাগবে। সেই পেপারস নিয়ে আমি অবশ্য পড়ে আসবো, কিন্তু আজকে একটা পয়েন্ট নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। দেখো, তোমরা কয়েকজন একটু দ্বিধার মধ্যে আসো যে আমাদের কি রেজিগনেশন দিতে হবে, অর্থাৎ আমরা তো এখন পুরনো স্কুলে আসি এখন অবধি, অর্থাৎ অগাস্ট অবধি থাকবো। তো আমরা তো এবার নতুন স্কুলে জয়েন করব, কাউন্সিলিং হয়ে গেলে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে এবং আমরা নতুন স্কুলে জয়েন করব। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা কি রেজিগনেশন দিয়ে নতুন স্কুলে জয়েন করব? তো এরকম একটা, এই যে বলছে যে দেখো, নতুন স্কুলে জয়েনিং করার সময় কি আগের স্কুলের রেজিগনেশন লেটার লাগবে? তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেকেরই একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই প্রশ্নটাই মেইনলি ডিসকাস করার জন্য আজকের এই ভিডিওটা। তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা প্রশ্ন এর আগের দিনও মানে আমরা আলোচনা করেছি, যেমন কাউন্সিলিং কবে শুরু হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট কবে ছাড়া হবে বা জয়েনিং কতদিনের মধ্যে হতে হবে, এই দুই একটা প্রশ্ন নিয়ে আরম্ভ করছি। তো প্রথমে এই প্রশ্নটার আগে উত্তর দিয়ে দিই। দেখো, কাউন্সিলিং কবে শুরু হবে? কাউন্সিলিং আমরা বুঝতেই পারছি যে এই আগামী সপ্তাহে, তার মানে 20-22 এরকম কিন্তু সময়ই আমরা আগেও আভাস পেয়েছিলাম, তোমাদের আভাস দিয়েছি যে কাউন্সিলিংটা কিন্তু এরকম সময় শুরু হবে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট কবে ছাড়া হবে? দেখো, কাউন্সিলিং হয়ে গেলে আর কিন্তু বেশি দেরি হবে না। যাদের কাউন্সিলিং হয়ে যাবে তাদের অল্প কিছু দিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু তোমরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শুরু হয়ে যাবে, তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাবে। এবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে সমস্যাটা অ্যারাইজ করবে যে কি কি কাগজ লাগবে, এরকম একটা সমস্যা হবে। তো তোমরা সেটা নিয়েই বরং এখন একটু চিন্তা ভাবনা আরম্ভ করে দাও। আচ্ছা, এবার জয়েনিং কত দিনের মধ্যে হতে হবে? দেখো, জয়েনিং কিন্তু এটা নির্ভর করে বিভিন্ন রকম পরিস্থিতির উপরে। কখনো হয়তো 30 দিন দেওয়া থাকে, কখনো হয়তো 90 দিন দেওয়া থাকে, এরকম নির্ভর করে। সেটা অ্যাপয়েন্টমেন্টে যেরকম করে সেই ডেটটা দেওয়া থাকবে, তোমরা সেরকম ডেটের মধ্যেই জয়েন হবে। তবে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে কিন্তু যত তাড়াতাড়ি, অর্থাৎ তোমার কাগজপত্র গুছিয়ে নেওয়ার জন্য যতটুকু সময় লাগে, সেই সময়টুকু নিয়ে তোমরা কিন্তু তাড়াতাড়ি জয়েনটা হয়ে যাবে। কারণ এরপরে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে এক এক স্কুলের এক এক রকম পরিস্থিতি অ্যারেঞ্জ করবে। তো সেরকম ক্ষেত্রে তোমাদের কিন্তু জয়েনটা হয়ে যাওয়া ভালো। অর্থাৎ কোথাও দেখা গেল ফোর্স ঢুকলো, কোথাও দেখা গেল অফ থাকলো, বিভিন্ন সিচুয়েশন অ্যারেঞ্জ করে যেতে পারে। তো তার মধ্যেও করা যায়, জয়েনিংটা করাই যেতে পারে। তো সেই জয়েনিংটা কিন্তু যত তাড়াতাড়ি, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট হাতে পেলে তোমরা তার আগে কাগজপত্রগুলো মোটামুটি রেডি করে নেবে। সেই কাগজপত্র নিয়ে তোমরা কিন্তু জয়েনিংটার জন্য প্রস্তুত হয়ে থাকবে। স্কুলে কাগজ ঢুকে গেলে, আর তোমাদের কাছে কাগজ ঢুকে গেলে জয়েনিংটা করে নিবে। এটা তোমরা আগেও করেছো, সে সম্পর্কে তোমাদের ধারণা আছে কি করে হতে হবে। এবার আমরা যেটা জায়গায় আলোচনা করছি একটু, যে সমস্যাটা নিয়ে, যে প্রশ্নটা, অর্থাৎ আমাদের কি রেজিগনেশন দিতে হবে? তোমরা কিন্তু অনেকেই একটু বলছো বা একটু দ্বিধার মধ্যে আসো, অনেকেই হয়তো এটা ব্যাপার ক্লিয়ারলি জানো, আমার থেকেও ভালো জানো অনেকে। তো সেটা নয়, যারা জানো না তাদের জন্য একটু আমি আলোচনা করছি, জাস্ট এটা তোমাদের একটু সুবিধার জন্য। দেখো, এখানে কিন্তু রেজিগনেশন তোমাদের কি লাগবে নাকি এই প্রশ্নটা করছো। দেখো, রেজিগনেশন এবং টার্মিনেশন, এখানে কিন্তু তোমাদের এই দুটো জিনিস জানতে হবে। রেজিগনেশনটা কিন্তু, দেখো, রেজিগনেশনটা যখন আমরা কোনো ইচ্ছে করে আমরা রেজিগনেশন দিই, আমাদের বিভিন্ন সুবিধার্থে আমরা রেজিগনেশন দিই, আমাদের কোনো অন্য ভালো চাকরি হয়ে গেল, সেখানে আমরা রেজিগনেশন দিয়ে কিন্তু অন্যখানে ঢুকলাম। তো এরকম পরিস্থিতিতে বা বিভিন্ন কারণে আরো হতে পারে, সেই পরিস্থিতিতে কিন্তু আমরা ইচ্ছে করে যে আমরা আর কাজ করছি না, সেরকম ক্ষেত্রে আমরা রেজিগনেশন লেটারটা দিই। কিন্তু তোমাদের এখানে যে জায়গাটা আছে সেটা কিন্তু টার্মিনেশন, অর্থাৎ তোমাদেরকে কিন্তু চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। টার্মিনেট করা হয়েছে কেন? যে তোমাদের সেই যে প্যানেলটা ছিল তার মধ্যে বিভিন্ন রকম সমস্যা অ্যারাইজ করে গেছে, সেটা নিয়ে তোমরা সবাই জানো কি পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাদের যেতে হয়েছে। তো তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু টার্মিনেশন। এই টার্মিনেশনের ক্ষেত্রে কিন্তু যেটা হয় সেটাকে কিন্তু তুমি টার্মিনেশনের ক্ষেত্রে আর রেজিগনেশন লেটারটার প্রয়োজন হবে না। এবং প্রয়োজন না হলে কি হবে, তোমাকে কি রাখতে হবে? তাহলে আমি কি রেজিগনেশন লেটার নিয়ে যাব না? না, অবশ্যই তোমাকে রেজিগনেশনটা দেওয়া
ঠিক হবে না। তোমাকে যেটা রাখতে হবে সেটা দেখো, তোমাকে কিন্তু এই টার্মিনেশনের কাগজটা রাখতে হবে, কোর্টের কাগজটা। আচ্ছা, এবার দেখো আরেকটা ব্যাপার, এখানে আমরা কেন রেজিগনেশনের ব্যাপারটাকে অ্যাভয়েড করতে যাচ্ছি, বা তোমাকে যদি কেউ পরামর্শ দেয় যে তুমি রেজিগনেশনটা দাও, তাহলে কি কি সমস্যা হতে পারে, এই জিনিসটাই আমাদের একটু জানতে হবে। দেখো এখানে কিন্তু আমরা রেজিগনেশনটা এই কারণে দিতে যাচ্ছি না, বিভিন্ন কারণেই। দেখো রেজিগনেশনটা এক নাম্বার হচ্ছে এটা লিগালি ঠিক হবে না, এবং সেটা তোমার কিন্তু রেজিগনেশনটা ভবিষ্যতে একটা বিপদের কারণ হবে। কিরকম করে দেখো, তোমাদের কিন্তু আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখো 10 নম্বর কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ আগের চাকরি থেকে তোমাদেরকে কিন্তু 10 নম্বর দিয়ে তোমাদের কিন্তু তোমাদের এই বেনিফিটটা দেওয়া হয়েছে। কিন্তু টার্মিনেশনের ক্ষেত্রে সাধারণত এরকম বেনিফিট দেওয়া হয় না। টার্মিনেশনের ক্ষেত্রে বেনিফিট না দিয়েই কিন্তু আবার নতুন করে পরীক্ষাতে বসতে হয়। তাই এই 10 নম্বরটা যেটা দেওয়া হয়েছে, সেই 10 নম্বরটা কিন্তু একটা তোমাদের দিক থেকে একটা প্লাস পয়েন্ট। যদিও এটা নিয়ে কেস চলছে, এবং কেস তো এর মধ্যে সুরাহা যদি হয়ে যায়, দেখো হাইকোর্টে একটা এখন সিঙ্গেল বেঞ্চে চলছে, যদি হাইকোর্টে একটা রায় বেরোয়, সেখান থেকে হয়তো ডিভিশন বেঞ্চ যাবে, সেখান থেকে হয়তো সুপ্রিম কোর্ট যাবে, আবার সেখান থেকে হয়তো বিভিন্ন প্রসিডিওর করে তোমাদের যে এই 10 নম্বরের প্রবলেমটা ইতিমধ্যেই যে সলভ হয়ে যাবে এরকম কোনো কিন্তু আশা নেই। তোমরা সেটা জানোই, সবাই জানো, যারা ফ্রেশার্স বা যারা ডেপুটেড আছো সবাই জানো যে আমাদের এইগুলো ক্ষেত্রে এই কোর্টের বিচারটা কতদূর গিয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি তোমরা ভবিষ্যতে জিতে যাও, তাহলে দেখো যদি জিতে যাও তাহলে তোমরা কিন্তু যে 10 নম্বর পেয়ে গেছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু কন্টিনিউয়েশন অর্থাৎ সার্ভিস কন্টিনিউয়েশনের জন্য ভবিষ্যতে হয়তো এপিল করার একটা সুযোগ থাকলেও থাকতে পারে। তোমরা সেটা নিয়ে যদি লিগালি যদি সেটা সম্ভব হয়, তাহলে তোমরা কিন্তু সেটা এপিল করতেও পারো যে আমাদের 10 নম্বর যেহেতু আমরা পেয়েছি, আমরা তো একটা সুযোগ পেয়েছি, সুতরাং আমাদের আরেকটা সুযোগেরও এপিল করা যেতে পারে। কন্টিনিউয়েশন কন্টিনিউয়েশন পেলে তোমরা কি বেনিফিট হবে বুঝতেই পারছো, কিরকম বেনিফিট তোমাদের। বেতনটা যেটা আগে ছিল সেটার সঙ্গে এখন সেই নতুন বেতনটা মার্চ হয়ে যাবে। তো এরকম বেনিফিটটাও কিন্তু তোমরা পেতে পারো। তো এখন সেটা দেবে কিনা এখনো সেটা কিন্তু ক্লিয়ার নয়। তবে এগুলো কিন্তু গোটাটা নির্ভর করছে রায়টা কি রকম হয়, আমাদের মাননীয় হাইকোর্টের রায়টা কি রকম হয়, বা ভবিষ্যতে সেটা যদি সুপ্রিম কোর্ট অব্দি গড়ায় তার রায়টা কি রকম হয়, সেটার উপর নির্ভর করছে। এবার দেখো টার্মিনেশনের ক্ষেত্রে এটা বললাম, এবার তুমি যদি রেজিগনেশন দিয়ে দাও, দেখো রেজিগনেশন দিয়ে দিলে তুমি ইচ্ছে করে দিচ্ছ রেজিগনেশনটা, সেক্ষেত্রে তুমি কিন্তু আর লিগালি কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাবে না, কারণ তো তুমি নিজ থেকে চাকরিটা ছেড়ে দিচ্ছ, রিজাইন করছো। তাহলে তোমাকে কেন আরো সেই সুযোগটা দিবে? দেওয়ার কোনো কথাই নয়। রেজিগনেশনটার কিন্তু রেজিগনেশন এবং টার্মিনেশনের মধ্যে কিন্তু ডিফারেন্সটা তোমাকে এটা ভাবতে হবে, যে এখানে কিন্তু রেজিগনেশনের কিন্তু প্রশ্ন আসবে না। অনেকে হয়তো এটা না বুঝে বা না কিছু করেই হয়তো বলে ফেলতে পারে, এটা হয়তো জেনে বুঝে বলবে না বা তোমাকে বিপদে চালিত করবে না। তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই রেজিগনেশনটা দিয়ে দিলে তুমি কিন্তু লিগালি আটকা পড়ে যাচ্ছ, তুমি কিন্তু ভবিষ্যতে আর কোনো রকম সুযোগ পাচ্ছ না। তাহলে তোমার ক্ষেত্রে রেজিগনেশনটা দেওয়া যাবে না, তাহলে তোমাকে কি দিতে হবে? দেখো তোমাকে কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার কোর্ট রিলেটেড যতগুলো জিনিস আছে, কোর্ট রিলেটেড ডকুমেন্ট আছে, টার্মিনেশনের ডকুমেন্ট, এবং তুমি যে তোমাদের যে টেইন্টেড ন এরকম যে লিস্টগুলো আছে সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে এর আগেও তোমাদেরকে বলেছি যে তোমাদের কিন্তু এইগুলোকে সেভ করে রাখতে হবে। অনেকেই হয়তো অবহেলায় সেগুলো রাখো না, কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু এগুলো রাখতে হবে। এখন তো লাগবেই, তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আরো এমন কিছু কাগজ লাগবে যেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে প্রয়োজন হবে, হয়তো তখন খুঁজে পাবে না। তো সুতরাং তোমরা এখন থেকে এই রিলেটেড, তোমাদের যেহেতু একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছো কোর্ট রিলেটেড, তো সুতরাং এই কোর্ট রিলেটেড সব কাগজগুলোর কিন্তু ফাইলিং তোমাদের করে রাখতেই হবে। আর আগেই বললাম যে রেজিগনেশনের এখানে প্রশ্ন আসে না, কারণ রেজিগনেশন তোমাদের টার্মিনেশন হয়ে গেলে রেজিগনেশন হয় না। যদিও অনেকে রেজিগনেশন দিয়ে দাও, সেটা যদি একসেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আর সেই স্কোপ আর থাকছে না কন্টিনিউয়েশনের। তো এটাই একটা মানে লিগাল প্রবলেম অ্যারাইজ করে যাবে। তার জন্য এই জায়গাটাকে একটু ভেবেচিন্তে তোমরা করবে, এবং ভেবেচিন্তে করার পরে তোমাদের কিন্তু সেই মানে সেভাবে পেপারগুলো রেডি করবে।
আচ্ছা, আর কি কি পেপার লাগবে সে সম্পর্কে আরো হয়তো একটু ডিটেলসে একটা সময় লিস্ট একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি একটু কাজ করছি সেটা নিয়ে, হয়তো তোমাদেরকে এ ব্যাপারে একটু হেল্প করতে পারবো। তো এর সঙ্গে সঙ্গে যেটা তোমাদের জরুরি সেটা হচ্ছে, যখনই স্কুল লিস্ট, আমি এর আগের দিনও বলছি যে স্কুল লিস্ট যখন পাবে, স্কুল পাশাপাশি স্কুলগুলোতে খেয়াল রাখবে যে সেই স্কুলগুলো কত, সেইভাবে কিন্তু তুমি একটা লিস্ট তৈরি করে নেবে, তোমার সব থেকে ভালো যেটা হয়। এবং কাউন্সিলিংটা কি প্রসিডিওরে হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয়, বিভিন্ন রকম মতামত পাওয়া যাচ্ছে। তো পর্ষদ কিভাবে কাউন্সিলিংটা করায়, সরি, আমাদের কমিশন কিভাবে কাউন্সিলিংটা করায়, সেটাই এখন আমাদের নজর থাকবে। তো এই জিনিসটাই, এই প্রবলেমটা নিয়েই কিন্তু তোমাদের আজকে একটু ভিডিওটা করার বা তোমাদের একটু ইনফর্ম করার একটু প্রয়োজন মনে হলো, তাই একটু তোমাদের মনে করিয়ে দিলাম। সেভাবে তোমরা একটু ভাববে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এগেইন ফর সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল।